তো ম্যাডাম, পরকীয়া কইরা ভাবতাছেন ওই বেটা আপনার ওনার বউ ছাইরা আপনারে খুব ভালোবাসে। আসলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। বিষয়টা হইতেছে, দেখেন গিয়া খোঁজ নেয়া যে তার ওয়াইফের কাছে সে খুব ক্লিয়ার। হয়তো তার বউরে বলছে আপনার ক্যারেক্টার ভালো না, এবং এরকমও হইতে পারে বলছে আমি কোরআনের কসম খাইতেছি তার সাথে আমার কোনো কিছু নাই। তার বউর কাছে সে ঠিকই ভালো রইতাছে, মানে তার বউ যাতে কখনো তারে ছেড়ে না যায়, বা তার সে যাই করুক না কেন একটা সময় যাতে তারে আপনায় নেয়, মানে আপন করে নেয়। তো যেসব মেয়ে, চাচি মাচি যারা প্রেম টেম করছেন কইরা, মানে মনে করতেছেন যে ওই বেটা আপনারে খুব ভালোবাসে তার ওয়াইফ ছেড়া, মানে এত বড় আইকালা বাস আছে না, আইকালা বাস আপনার জন্য ওয়েট করতেছে। যাক, আহ, বলে না, এটা একটা ছোট টিপস যেসব ম্যাডামরা আর কি এরকম পরকীয়া করেন, যাদের ওয়াইফ আছে তাদের সাথে। আহ, আপনারা যদি দেখেন যে না, আপনি সত্যি সত্যি ওই লোকটার দরকার, মানে বিয়ে করবেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে তার ওয়াইফরে কিছুটা জানেন। তার ওয়াইফরে কিছু জানাইলে হয়তো সে তার ওয়াইফের কাছে আর ফিরতে পারবে না, তখন বাধ্য হয়ে আপনার কাছেই থাকতে হবে, আপনার কথা শুনতে হবে। কারণ আসলে প্রথম বউ আসলে এসব সহ্য করে না, বুঝছেন? তো বুদ্ধিমানের কাজ হইব ওই, মানে আপনার মাছ ফিসলা যাওয়ার আগে বউর কাছে সব বইলা দিয়েন। যদি আপনার কাছে কোনো এভিডেন্স থাকে যে আপনার জামাই এটি করছে, এমনও হইতে পারে আপনার ম্যাডাম আপনার নামে তার বউর কাছে এই এত এত খারাপ খারাপ কথা কইছে। বুঝছেন? বুঝালেন? সময় থাকতে এখনো সময় আছে, ভালো হন।